এই মুহূর্তে আমি এসে গেছি চরগুলা, আর চরগুলা নায়ের গ্রাম, আর নায়ের গ্রাম আর পাশে বয়ে চলছে কচুয়া নদী। কচুয়া নদী কিছুদিন আগে প্রচণ্ড ফ্লাড গিয়েছে, আর এই পান্নায় এই আমি যেখানে দাঁড়িয়ে আছি এখানে জল ছিল, বন্যার জল এখন নেমে গেছে। আর এই হলো কচুয়া নদীর দৃশ্য। আর বিশেষ করে এগিয়ে যাচ্ছি আমি সঞ্জয় দাস ওর বাড়ির দিকে। এই হলো সঞ্জয় দাস, ওর ঘরে যাচ্ছি। ওর কাজ চলছে, ঘরের কাজ চলছে। প্রধানমন্ত্রীর যোজনার কাজ চলছে। আর ও সঞ্জয় দাসের বাসা, এখানে একটু রেস্ট নিয়ে নিয়েছি তো না এলাম গ্রামটা একটু ঘুরতে। তো সঞ্জয়ের বাসাটা দেখিয়ে নিলাম। আমি এগিয়ে যাচ্ছি স্টেশনের দিকে। এ হলো গ্রাম, নায়ের গ্রাম। আজকে তো আবার বিশ্বকর্মা পুজো, আর এই বিশ্বকর্মা পুজোর একটা স্পেশালিটি এখানে ঘুড়ি উড়ানো। তো এটা বিশেষ করে পশ্চিমবঙ্গ অঞ্চলে ঘুড়ির খুব প্রচলন। তো আমাদের এই বরাক অঞ্চলে ঘুড়ির তেমন ছিল না, কিন্তু এবছর দেখা যাচ্ছে। তোমরা ঘুড়ি উড়াচ্ছ নাকি? কই উড়াও? ওরা ঘুড়ি উড়াচ্ছে। তো আমি আগে বলেছি যে ঘুড়িটা এখানে মাঘ মাসের পৌষ সংক্রান্তির দিন খুব হয়, কিন্তু এবছর দেখা গেল যে ওরাও ঘুড়ি উড়াচ্ছে, যেটা পশ্চিমবঙ্গে এটা প্রচলন। কিন্তু এই বরাক অঞ্চলে এই আমার চোখে প্রথম পড়লো। তো আজকে বিশ্বকর্মার দিন, এই পুজোর দিনে এইভাবে ঘুড়ি উড়ানো হয়। তো ভালো লাগলো এই বিশ্বকর্মা পুজোর দিন। আর বিশ্বকর্মা পুজো দিনে এই ঘুড়ি উড়ানোর প্রথাটা এখনও চলে এসেছে। এলো প্রত্যেকটা বাড়ি নাইগ্রামের। আর অ্যাকচুয়ালি এটা ছিল একটা বাজার, যেটা মূল বাজার ছিল নাইগ্রামের, মূল বাজার ছিল এই জায়গাটাতেই। এখন আর বাজারটা সরে বাস স্ট্যান্ডের ওইদিকে চলে গেছে। আর এখন এখানে বাজার নেই, দোকানপাট নেই। তো কিছু কিছু পুরাতন যারা বড় বড় মহাজন ছিলেন, বড় বড় গদি নিয়ে ইয়ে করতেন। নমস্কার। আপনার দোকান তো অনেক পুরানো না? কত বছর পুরানো? 1990। আপনার শুভ নামটা? সুকান্ত রঞ্জন নাথ। সুকান্ত রঞ্জন নাথ। তা আপনারাই বোধহয় এই বাজারের পুরানা আসলা? হ্যাঁ, আচ্ছা আচ্ছা। আর এখানে অনন্ত অনন্ত তো মারা গেল। এর আগে যজ্ঞেশ্বরনাথ আসলা, অনন্তনাথ আসলা, বিচিত্রনাথ আসলা। আচ্ছা, আবার বিচিত্রনাথ। হ্যাঁ, এখন হতে হয়েছে এইটা তো সরকারি বাজার ছিল। ও আচ্ছা আচ্ছা। কিছু সংখ্যক মানুষের স্বার্থের কারণে বাজারটারে মোটর স্ট্যান্ড নিচে বাজারটা এখানে আসলে যে নিশ্চিন্ত মনে যে বাজার করা যায়, মেলুকরাও পারে, এটা নিয়ে কেউ কোনো আবেদন করে না। একটা কথা আমি দেখো, এই যে এখন যে আপনি একমাত্র দোকান বোধহয়, আর একটা দোকান আছে এখানে দোকান দিকে। তো আপনার মানে ইয়েটা চলে না না না, বিকিচিকির কোনো ব্যাপার নেই। এখানে তো কাস্টমার থামেই না, এখন তো বাজার এখানেও গেছে। আসলে হেও ডিয়ারি এখানে তো ডিমের বা সুপারির রেগুলার ইয়ে আছিল, সবটা
ও তো সুপারির বাজারও আছে, অনেক লোকজন হইতো। ওই দিকটা ছিল সুপারির বাজার। হ্যাঁ, অনেক নাম করা বাজার ছিল। নাম করা চরগুলার বাজার বিরাট নাম। হ্যাঁ, এটা উনি বলছেন দোতলা ঘর ছিল, দুতলার ঘর ছিল, আর ভিটাটা পড়ে আছে যার নাম কামিনী মোহননাথ, ওনাদের দোকান ছিল। কত সুন্দর সিস্টেম ছিল ওই যখন। এদিকে বইতো সবজিয়াটি, এদিকে বইতো সবজিয়াটি। হ্যাঁ, এই যে জায়গাটা ছিল পানাটি, ওইখানে মাছ সবজি কোনো জাত মানে মোটরের কোনো জাত প্রবলেম ছিল না। বাচ্চারা পর্যন্ত আইয়া দোকান দিতে পারতো, আইতে যাইতে পারতো, মেলুকে আইয়া করতে পারতো, বুঝতে নিতে হয়েছি। এখন তো আপনার মাধ্যমে আমি আমার যে পুরানা বাজারে আসুক, হ্যাঁ, তার শরীরটার উপরে বহু মানুষের মুখে হাসি উঠবো। আগে তো এখানে অনেক অনেক ধন্যবাদ আপনাকে, আপনার মাধ্যমে অনেক কিছু জানলাম। তো ওনার একটাই অনুরোধ, একটাই বক্তব্য, যদি আবার সেই পুরনো দিনের সেই স্মৃতি, সেই বাজার ফিরে আসে, তবে অনেকেরই মুখে হাসি ফুটবে, একটা ইতিহাস আবার জীবন্ত হয়ে উঠবে। দৌড়ো 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 দৌড়ো, বাহ 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 বাহ, দৌড় 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 দৌড়। এলো চরগুলা রেল স্টেশন। ইলেকট্রিফিকেশন হয়ে গেছে, এর মধ্যে চালু হয়ে যাবে, কাজ কমপ্লিট। পরিচয় করিয়ে নিই, আমার সঙ্গে আছে দীপক। দীপক আমাকে এই গ্রাম, নাইগ্রাম এবং চরগুলা ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছে। এখন আমরা কই যাবো দীপক? কোন দিকে যাবো? শীতলের বাড়ি। এটা কোন দিকে? সামনে যে শীতলা বাড়ি ওটা আছে, শীতলার বাড়ির দিকে যাচ্ছি। এটা আওর না? আওর নাম কি? আচ্ছা আচ্ছা, এই হলো যেটা এই ফ্লাডের সময়, বর্ষার সময় জলে ডুবিয়ে নেয় সব কিছু। আর এই একটা ফসল বোধহয় একটাই ফসল হয় না? ধান এক ফসল, আর এক ফসল জলে। তো একটা ফসল প্রকৃতি নিয়ে নেয়। হ্যাঁ, আমরা হাঁটতে হাঁটতে এগিয়ে আবার রেল লাইন দিয়ে উঠছি, ট্রেন চলে গেছে, সেফ। ওদিকে নিবি রাস্তা? তো রেল লাইন দিয়ে হাঁটতে হাঁটতে অনেক সময় হেঁটে যাচ্ছি, যেখানে যে শীতলা বাড়ি, গ্রামের শীতলা বাড়ির উদ্দেশ্যে। ভাষা কচুরি পানা একদম খেয়ে নিয়েছে। আর ধান ক্ষেত, ধান লাগানো হয়েছে, বড় ধীরে ধীরে এসে গেছি শীতলার দিকে। অনেক পুরনো, যার ঘাটও আছে, দিঘি কচুরি বানায় আবৃত, এইগুলো ঘাট। হ্যাঁ, কোন দিকে?
এটা রূপসী তলা, এই হলো রূপসী তলা। পুজোর ইয়ে দিয়ে গিয়েছে, আয়না, চিরুনি, পুজোর সামগ্রী। রূপসী মা দুর্গারই প্রতীক। আর এগুলো শীতলা মন্দির, কাঠি বট। দারুণ বাতাস। জল উঠে গেছিল রাত্রে, কেউ থাকে না এখানে? কেন সাধু দূর লাগেনি? আমি থাকলে দিবনি, থাকতে দিবনি কেন? আমি আছি, খানিউনি দিবনি সব ফ্রি। হাসাও খানিউনি সব ফ্রি। ও ক্ষেতর জায়গা আছে, ফসল তুলবা না, ফসল শুরু করতে পারতাম না, ঠাকুরের নাম টাম লইমু, পূজা উজা করবো, আছে সব আছে। হাসাও লাগে তো মানুষ খুঁজি, আর আমরা খুঁজিতে নি আমারও দিবাইনি। হ্যাঁ, তা আমি অন্য আই ভরবো। ওখানে একটা রুম থাকার জায়গা আছে। আচ্ছা আচ্ছা, এইরকম পরিবেশে আমার মতো একজন ভবঘুরে যদি এখানে স্থায়ী হিসাবে, এখানে কেউ নেই, মানুষ থাকে না, পুজো টুজো করবো, থাকবো, আর প্রকৃতির সঙ্গে মিলেমিশে যাব, মাদুকরি করব, গ্রামে মাদুকরি করে খাওয়া দাওয়া করব। রিয়েলি সত্যি মিশে একটুকু ভুল বলছি না। তো গ্রামের যদি কেউ আমাকে এরকম এই জায়গায় পারমিশন দেয়, তাহলে আমি এরকম একটা পরিবেশে থেকে যাব।
এই একা একা থাকবো, প্রকৃতির সঙ্গে কথা বলবো, গ্রামের মানুষের সঙ্গে কথা বলবো, আর ঘুরবো, মাদুগুড়ি করবো, মাদুগুড়ি করে খাবো। আর যখন দি এন্ড হয়ে যাবে লাইফটা, তখন সবাই মিলে নিয়ে ওই সামনে দেখে এসেছি ওখানে শান্তিঘাটে। তো চলো দীপক, সত্যি এরকম একটা নিরিবিলি জায়গায় থেকে যেতে ইচ্ছে করে। যদি গ্রামবাসী আমাকে অনুমতি দেয় তাহলে এইরকম পরিবেশে আমি থাকবো। তো দীপক, এই গ্রামের মানুষ কতজন? কত? ঢেকি জাল কয় এটা রে? ঢেকি জাল। এই যে জালটা দেখা যাচ্ছে এটা হলো ঢেকি জাল। আর এই কচুয়া নদী আর নাইরগ্রাম, নোমাডিক বিএন। তোমার বাড়ি এই জায়গাতে নি? কোন বাড়ি? ঘোড়ামারা। হ্যাঁ 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 গিয়েছেন তুমি? পার্কে আসিল না? খুব সুন্দর হয়েছে। আচ্ছা আচ্ছা। তো কি নাম তোমার? হ্যাঁ, জয় দাস। হ্যাঁ, ধন্যবাদ জয়। তুমি মাইগ্রাম মাইবঙ্গা আসলে না? ও আচ্ছা আচ্ছা। তো বিজয়ের সঙ্গে একটা ছবি উঠে যাই। ভালো লাগছে এই গ্রামটা ঘুরে, বিশেষ করে এখন রোদ নেই, পরন্ত বেলা, বেলা কি বিকেল হয়ে গেছে, আর এখন কিছুটা ঠান্ডা বাতাস। আর তো পরন্ত বেলার রোদ, ছবি এই দিক থেকে একটু ভালো আসবে। একটা স্কুল বোধহয়, গ্রামের পাঠশালা সামনেই। আর সারাদিন দুপুরবেলা মাঠে মাঠে ঘোরা হলো, আর এখন ঘরে ফেরার পালা। খুব ভালো থাকবেন, সুন্দর থাকবেন। নমস্কার, শুভেচ্ছা, শুভকামনা।